ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليمًا كثيرًا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. শ্রদ্ধেয় সম্মানিত, আজকের এই কর্মী সম্মেলন উত্তর 24 পরগনা জেলা জমিয়তের তত্ত্বাবধানে যোগ্যতম সভাপতি মহাশয়, সঞ্চালক বৃন্দ, শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ এবং সম্মুখস্থ এই জেলাবাসী এবং এই জেলার বিশেষ করে আজকের কর্মী ভাইয়েরা সহ আপামার জনগণ, যাবতীয় প্রশংসা স্তুতি একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্যই, আলহামদুলিল্লাহ। অতঃপর মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাজিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যে বিষয়টি নিয়ে আমি বলার জন্য আদিষ্ট হয়েছি সেটি হচ্ছে দাওয়াতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। দাওয়াত এ বিষয়টি বা এই কথাটি বা এই শব্দটি মানুষের কাছে বহুল প্রচলিত কথা। বিভিন্ন সময় আমরা শ্রবণ করি, এ কথা ব্যবহার করি। আসলে এ কথার যে অর্থ, তার যে মর্যাদা এবং এ কথার যে দাবি, তার যে গুরুত্ব এবং তার যে ফজিলত রয়েছে, সেটি অনেক সময় শুনলেও গভীরভাবে সেটিকে অনুধাবন করা বা উপলব্ধি করা হয়তো আমাদের হয়ে ওঠে না। ফলে কোরআন এবং সুন্নাহর আলোকে দাওয়াতের কি গুরুত্ব আছে এবং ফজিলত আছে, সেটি মনোযোগ সহকারে আমাদের শ্রবণ করা এবং তদনুযায়ী আমল করা, আর দাওয়াতের ময়দানে নিজেকে মেলে ধরা আর এর সাথে জড়িত থাকা, যেটি অত্যন্ত জরুরি, সে বিষয়ে আমরা কর্ণপাত করব এবং শুনবো আর আমল করবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, এ কথা আমরা জানি যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পৃথিবীতে সবচাইতে মনোনীত চয়নকৃত আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে একমাত্র নিরেট দিন হচ্ছে দিন ইসলাম, যে দিনের প্রচার প্রসারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। সকল নবী এবং রাসূল পাঠানোর পিছনে মূলত মৌলিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য ছিল এটাই, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে পৃথিবীতে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের দাসত্ব কায়েম হবে, তারই ইবাদত বন্দেগী হবে। আর আল্লাহ ছাড়া পৃথিবীতে মানুষ যাদেরকে মাবুদ বানিয়ে নিয়েছে, আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছে, যাদের মানুষ ইবাদত করে তাদের কাছ থেকে সতর্ক করা, তাগুত থেকে, গায়রুল্লাহ থেকে মানুষকে সতর্ক এবং সাবধান করে একক এবং একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে মানুষকে আহ্বান করা, এটি ছিল প্রত্যেকটি নবী রাসূলের প্রথম মিশন, প্রথম ভিশন, প্রথম তাদের ফরজ কাজ, যে আঞ্জাম, যে দায়ী দায়িত্ব তারা পালন করে গেছেন। যে দায়ী দায়িত্ব পালন করতে গিয়ে অজস্র গালি গুলুজ, বিভিন্ন রকমের তিরস্কার, ভৎসনা, নানান প্রকারের অপবাদ, বিভিন্ন প্রকারের অপমানজনক বিষয় এর সম্মুখীন হতে হয়েছে, মারধর, বিভিন্ন রকমের রক্তারক্তির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু তারা করে গেছেন, তারা তাদের স্ব দায়িত্ব জিম্মেদারি পালন করতে কোন রকমের কার্পণ্য করেননি। নবী রাসূলদের সিলসিলা ছিল, তারা এসেছেন, চলে গেছেন, যেহেতু মানুষ আসবে চলে যাবে। তারপরের দায়িত্ব কাদের? দিনের দাওয়াত প্রচার প্রসার করবে কে? নবী রাসূল তো চলে গেছেন, তো কে করবে? নবী রাসূলদের সেই জিম্মেদারি আর দায়িত্ব উলামায়ে কেরামদের কাছে ছেড়ে দিয়ে গেছেন। বা ইন্নাল আম্বিয়া লাম ইউআরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউআরিসুল ইলম, নবীরা কোন রকমের টাকা পয়সা অর্থ ধন দৌলত ছেড়ে যাননি, ইলম ছেড়ে গেছেন, কোরআন ও সুন্নাহর ইলম, শরীয়তের ইলম,
যা উলামায়ে কেরামরা সেটিকে গ্রহণ করেছেন, সেই ইলমের প্রচার প্রসার করা, সেটিকে বাস্তবায়ন করা, আপামর জনগণের কাছে সেটি পৌঁছে দেওয়া, এটি অত্যন্ত জরুরি, নেহাতি গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি কাজ, যেটিকে বলা হয় দাওয়াত ইলাল্লাহ। আর এই দাওয়াত ইলাল্লাহর বিষয়ে আমরা জানি যে সুষ্ঠু সমাজ বিনির্মাণে দাওয়াতের যে ভূমিকা আছে সেটি সত্যিকার অপরিসীম। আল্লাহ রাব্বুল ইজ্জতে মর্মে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকা উচিত, একটি জাতি থাকা উচিত, যাদের কাজই হবে ইয়ামুরুনা বিল মারুফ, মানুষকে সদা সর্বদাই ভালো কাজের আদেশ করবে। মারুফ, ভালো কাজের কথা বলবে, সৎ কথা বলবে, যে কথাতে আল্লাহ সন্তুষ্ট হন, যে কথা কোরআন সুন্নাহমূলক হবে, যে কথা তোমাকে নাজাত দেবে, যে কথা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সেই কথা হলো মারুফ, সৎ, ভালো। এই ভালো কাজের আদেশ করবে এমন একটি টিম আর দল কেন হয় না? হওয়া উচিত, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন। শুধু তাই নয়, শুধু ভালো কাজের আদেশই নয়, বরং সাথে সাথে ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ, অসৎ কাজ, অন্যায় অপরাধমূলক কাজ, গুনাহ এবং পাপের কাজ থেকেও মানুষকে বাঁচাবে, রক্ষা করবে, সতর্ক করবে, তবেই তো তারা হবে কামিয়াব, উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতে মূলত দুটি বিষয়, যে সাকসেসফুল জাতি আর টিম আর দল, তাদের দুটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে ভালো কাজের আদেশের সাথে সাথে সেম মন্দ কাজ থেকে নিষেধ করবে, অর্থাৎ দুটি জিনিসই সমানভাবে গুরুত্ব দেবে। তাবলীগ জামাতের মতো নয় যে শুধুমাত্র ভালো কাজেরই আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে না। খালি ফাজাইলে আমলই আপনাকে পড়াবে, খালি আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, চিল্লা দেন, যাকাত দেন, ভালো কাজের আদেশ শুধু, মন্দ কাজ থেকে কিন্তু নিষেধ করবে না জাতিকে। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনিও খাচ্ছে, চলছে, হারাম, সুদ, বিভিন্ন প্রকারের অপরাধমূলক কাজকর্মে জড়িত আছে, তা থেকে সতর্ক করে না। ফলে শুধুমাত্র একটি দিক নিয়ে যদি আপনি চলেন, ভালো কাজের আদেশ করব আর মন্দ কাজ থেকে বাধা দেব না, তো আপনি সকলের কাছে ভালোই হবেন, সবাই আপনাকে ভালোই বলবে। যখন মানুষের ক্যান্সারে আঘাতে জর্জরিত হচ্ছে, তার রোগ সারাতে যাবেন, তখন তো সে চিৎকার করবে, আপনার এটা হারাম, এটা সুদ, এটা ঘুষ, এই অন্যায় কাজকর্ম করছেন, এটা ছাড়তে হবে। তখনই তো মানুষ আপনার উপরে রেগে যাবে, চটে যাবে, মারবে, বিভিন্ন রকম তকমা দেবে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি খাস বৈশিষ্ট্য হচ্ছে, আহলুল হাদিসদের বৈশিষ্ট্যই হচ্ছে যে আয়াত আল্লাহ তাআলা বলেছেন ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ, যেটি নবী রাসূলদের দায়িত্ব ছিল, সেই দায়িত্ব অর্পণে আহলুল হাদিসরা কাজ করে। ভালো কথাও যেমন বলে, মন্দ কথাও বলে। শুধু আমলের ফজিলতি শোনায় না, বরং যে আমল করলে জাহান্নাম যাবেন, শিরক হবে, কুফর হবে, নবী রাসূলের তরিকা বহির্ভূত কাজ হবে, সেই সমস্ত কাজগুলোকেও খুঁটিয়ে নাটিয়ে আপনাকে পরিষ্কার করে দেয়। এটা হলো আহলুল হাদিসের রায়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের রায়। প্রিয় ভাই আমার, আমরা জানি যে আজ সমাজের বুকে বিভিন্ন প্রকারের দাওয়াতের নামে আল্লাহর দিকে আহ্বান করছে, এই নামে মানুষ নিজের নিজের দোকান ধান্দা খুলে বসে আছে। এবং সেই সমস্ত জামাতের মূল আবিষ্কর্তা কোন একজন ব্যক্তিত্ব। যদি আপনি জামাত ইসলাম নেন তো হাসানুল বান্না তৈরি করেছে, তাবলীগী জামাত নেন তো ইলিয়াস সাহেব তৈরি করেছে। এভাবে আশারি, খাওয়ারিজ, মুরজিয়া, কাদরিয়া, জাহমিয়া, যত দল আর উপদল আর ফিরকা আছে, সবারই সৃষ্টিকর্তা বা উদ্ভাবক একজন আছে। আমার আপনি যে দলে, আমি আপনি যে দলে আছি, এ দলের উদ্ভাবক খোদ আল্লাহ রাব্বুল ইজ্জত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে ছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের উপরে, মতের উপরে, মানহাজের উপরে, পদ্ধতির উপরে আমাদের সাহাবায়ে কেরামরা ছিলেন, আমাদের স্বর্ণ যুগের মহামনীষী সালাফে সালেহিনরা ছিলেন, তাবেঈন, তাবা তাবেঈনরা ছিলেন, সেই দলের উপরে আমরা আছি। আমাদের দলের প্রবক্তা অন্য কোনো ব্যক্তিত্ব নয়। ফলে ব্যক্তিকৃত কোন দল আর মতবাদ আর কোন ফিরকার মাযহাব যারা তৈরি করেছে, নিঃসন্দেহে সেগুলি গোমরাহ, ভ্রষ্ট। ইসলামের নামে সেগুলি মানুষকে মূলত অন ইসলামিক বিষয় বা বেদাতের দিকে, কুফরা, শিরকের আকীদার সাথে জর্জরিত করে জাহান্নামের পথে গা ভাসাচ্ছে। মানুষের বাহ্যিক লেবাস, বাহ্যিক কাজকর্ম দেখে, সুন্দর সুন্দর নরম নরম কথাবার্তা দেখে অনেকে আকৃষ্ট হয়, প্রলুব্ধ হয়।
নেক্সট সূরাতে যদি মানুষ, নেক্সট সূরাতে কোনো ফেরকা আর কোনো জামাত যদি মানুষকে ধোকা দিয়ে থাকে, তাহলে তাবলীগ জামাতের মতো কেউ ধোকা দেয়নি। নেক্সট সূরাতে জাতিকে ধোকা দিয়েছে গাস্তের নামে, চিল্লার নামে, কাশফের নামে, ছয় উসুলের নামে হাজার রকমের ভাওতাবাজি করে দাওয়াত আর তাবলীগের বিশ্ব ইজতেমা কায়েম করে, খাড়া করে। প্রিয় ভাই আমার, অথচ দাওয়াত হলো সেটি। আমি বলবো যে দাওয়াতের নামে মানুষ কিভাবে মানুষকে বিভ্রান্ত করে, সঠিক কোরআন ও সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করে না। দাওয়াত হবে কোরআন থেকে, হাদিস থেকে, সাহাবায়ে কেরামদের জীবন বর্তিকা থেকে। দাওয়াত কাকে বলে? দাওয়াত মানে ডাকা, আহ্বান করা। মানুষ শুধু আমরা খাওয়ার দাওয়াত বুঝি, অলিমার দাওয়াত বুঝি, বিয়ের দাওয়াত বুঝি, খাতনার দাওয়াত বুঝি, কিন্তু দাওয়াত বলতে মূলত আমাদের এই দাওয়াত আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, নিঃস্বার্থে নিঃশর্তে রবের পথে, কোরআন ও সুন্নাহর পথে মানুষকে আহ্বান করার নামই হলো দাওয়া ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদি, যেদিন তোমাদের রব তোমাদেরকে ডাক দেবেন, সেদিন তোমরা তোমাদের রবের প্রশংসা করতে করতে সাড়া দেবে। কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। তার ডাক দেওয়া মূলত দাওয়াত বলতে, দাওয়াতের পরিভাষা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, দাওয়াত মানে হচ্ছে আল্লাহর প্রতি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা, তারা যে সব বিষয়ে সংবাদ দিয়েছেন সেগুলোকে সত্য বলে স্বীকার করা, এবং তারা যে সব বিষয়ে আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেগুলোকে মানা, নিজে আর অপরের মাঝে সেগুলোকে প্রচার প্রসার করা, আনুগত্যের প্রতি আহ্বান জানানো। এর নাম হলো দাওয়াত, এর নাম হলো দাওয়াত। সমাজ সংস্কারের ক্ষেত্রে ইসলাম আবির্ভাবের পূর্বে প্রাক ইসলামিক যুগের কথা অবস্থা যদি আপনি দেখেন, তাহলে সেই সমাজে পাপাচার, দুর্নীতি, লুণ্ঠন, বিভিন্ন রকমের গুম, হত্যা, অরাজকতা, যাবতীয় মার, দাঙ্গা, সব কিছু এটা অ্যাভেলেবেল ছিল। বাইরেটা বন্ধ করে দেন, মাইক বন্ধ আছে তো? মাইক বন্ধ থাকলে সমস্যা নেই তো। তো কথা হচ্ছে, বিভিন্ন প্রকারের অপরাধমূলক কাজকর্ম সেই প্রাক ইসলামিক যুগে মানুষের মাঝে ছিল, একে অপরের মাঝে হত্যা, কারো রক্তচোষা ইত্যাদি ইত্যাদি। সেই বর্বর জাতির কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হলো। জাহিলিয়াতের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, আর আল্লাহ রাব্বুল ইজ্জত এই ভাষা ব্যবহার করছেন, কামা আরসালনা ফীকুম রাসূলা, যেভাবে তোমাদের কাছে তোমাদের রাসূল এসেছিলেন, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, কোরআনের আয়াত তোমাদেরকে শেখানোর জন্য, তোমাদেরকে ওয়ায়ুযাক্কিকুম, পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, আর তোমাদেরকে কিতাব আর হিকমত শেখানোর জন্য এসেছিলেন, তোমাদেরকে সেই বিষয় শেখানোর জন্য আগত হয়েছিলেন তিনি যা তোমরা জানতে না। তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার মূলত উদ্দেশ্য ছিল মানব জাতিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, পাপ পঙ্কিলতা থেকে তাদেরকে ধুয়ে মুছে সাফ করে খাঁটি মুমিন আর খাঁটি মুসলিম বানানো, হাজারো রকমের অন্যায় অপরাধমূলক কাজ থেকে তাদেরকে সরিয়ে আনা। এটা ছিল নবী রাসূলের আগমনের মৌলিক উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলছেন, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর তোমরা তোমাদের রবের পথে মানুষকে আহ্বান করো আর মুশরিক হয়ে যেও না। তার মানে কি? আপনি যদি দাওয়াতের সাথে জড়িত থাকেন, দাওয়াতি টিমের সাথে, জামাতের সাথে, দাওয়াতি কাজকর্মের সাথে, বক্তব্যের বিষয় বলেন, অন্যান্য প্র্যাকটিক্যাল ফিল্ডে দাওয়াতের বিষয় বলেন, জড়িত থাকেন, তাহলে নিঃসন্দেহে আপনি দুনিয়ার অজস্র ফিতনা থেকে, কুফর থেকে, শিরক থেকে, দুনিয়ার বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ থেকে আপনি হেফাজতে থাকবেন, আর আপনি মুশরিক হয়ে যাবেন না, শিরক আপনার ধারে কাছে আসবে না। দাওয়াতি ময়দান থেকে যদি মানুষ দূরে থাকে, এড়িয়ে চলে, হ্যাঁ, কি জামাত, কি জামিয়াত, আর কি আল্লাহর পথ, আর কি এসব থেকে শোনার পরে না শোনার ভান করে কেটে পড়ে, তাহলে এক পর্যায়ে দেখা যাবে মানুষ তৌহিদ বুঝবে না, সুন্নাহ বুঝবে না, তার সাথে তো চলে না। ফলে শিরকের আগাছা তো তার বডিতে, তার শরীরে, তার আত্মাতে গ্রাস করবে, জন্মাবে। কুফর আর বেদাতে সে লালিত পালিত হবে, আর তার পরিবারে এভাবে লালন পালন হবে। অন ইসলামিক রীতি রেওয়াজ, বিভিন্ন রকমের কুসংস্কার, সেগুলি ছেয়ে যাবে আপনার পরিবারে। কিন্তু খাঁটি কোরআন সুন্নাহর দলের সাথে যদি আপনার সম্পৃক্ততা থাকে,
আপনার কাজকর্ম থাকে দাওয়াতি টিমের সাথে, মজবুতি গ্রহণ করেন, তাহলে বিভিন্ন রকমের দিনের নামে বিভিন্ন রকমের যে ফিতনা ফাসাদ চলছে, হাজারো ফিরকা মতবাদ নিজেদের দিকে ডাক দিচ্ছে, যেমন ভাবে জাহান্নামের পথ অজস্র দায়ীরা ডাক দেয়। হাদিসে এসছে দুআতু আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজাতে অসংখ্য মানুষ, অসংখ্য দায়ী আহ্বানকারী বসে আছে, আমার দিকে এসো, আমার দিকে এসো। তুমি কারোর ডাকে, ডানে বামে কারোর ডাকে সাড়া না দিয়ে একমাত্র সহজ সরল পন্থা ইসলামের পথে, কোরআন সুন্নাহর পথে, আল্লাহর পথে আহ্বান করবে। আমাদের মৌলিক দাওয়াতের নীতি হলো তাওহীদের দিকে আহ্বান করা, খাঁটি ঈমানের দিকে আহ্বান করা, খাঁটি আমলের দিকে আহ্বান করা, যাতে শিরক থাকবে না, কুফর থাকবে না, বেঈমান হবেন না আপনি, নাফরমান হবেন না আপনি। যে ইলম আপনাকে রবকে চিনতে শেখায়, নবীকে চিনতে শেখায়, দ্বীনকে চিনতে শেখায়, ইসলাম আর ঈমানের পাঠগুলো শেখায়, সেই ইলম আপনাকে শিখতে হবে, সেই ইলমের প্রতি আপনার দাওয়াত হবে। প্রথমত আপনার আমার দাওয়াত মানুষের তৈরিকৃত রীতি নীতি আর উসুল আর নীতির উপরে চলে না, মানুষের তৈরিকৃত প্রথার উপরে চলে না। ফলে আল্লাহর পথ, আল্লাহর দ্বীন কিভাবে চলতে হবে, কিভাবে চলবে, কিভাবে দাওয়াত দেবে, সেটা রাসূল ইসলাম বাস্তবে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখিয়ে দিয়ে গেছেন। সাহাবায়ে কেরামরা তারা আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছেন। নবী আকরাম সাল্লামের ভাষা আমাদের কাছে জাজ্জল্যমান, قد تركتكم على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعد إلا هالك। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দিনকে ছেড়ে গেছেন, তারপরেও যদি কেউ কেটে পারে সে তো ধ্বংসশীল। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন এই মুসলিম জাতির উপরে নবী রাসূলদের চলে যাওয়ার পরে সকলের উপর দাওয়াত দানের বিধান রয়েছে, ফরজ আইন, ফরজ কিফায়া আছে। শুধু উলামায়ে কেরামরাই মানুষকে আহ্বান করবে আর আম জনগণ কি বসে বসে চেহারা দেখবে? না, এমনটি নয়। আল্লাহ আপনাকে যে ক্ষমতা দিয়েছেন, আপনি আপনার অর্থ দ্বারা দাওয়াতের কাজ করবেন, শ্রম দ্বারা দাওয়াতের কাজ করবেন। আপনি আপনার যে লেভেল আছে, যে লেভেলে আপনি কাজ করেন, চাষি, ব্যবসায়িক, চাকরিজীবী, মাস্টার, ব্যারিস্টার, যে লেভেলে যে ফিল্ডে থাকে, সে তার ফিল্ডে থেকেই একজন মানুষকে দিনের পথে আহ্বান করতে পারে না, একজন মানুষকে নামাজের পথে আহ্বান করতে পারে না। সামনে দেখলো কোনো শরীয়ত বিরোধী কাজ, তাকে নিষেধ করতে পারবে না। এর জন্য কি উলামায়ে কেরামের টিম নিয়ে আসতে হবে? হ্যাঁ, এর জন্য কি এক চিল্লা দিয়ে বেরিয়ে যেতে হবে? জামাত সহকারে রাস্তায় রাস্তায়, বাড়িতে বাড়িতে গিয়ে কি মাইক নিয়ে বলতে হবে? না, কখনোই না। বরং প্রত্যেকটি মানুষ সে তার স্বচক্ষে অন্যায় অপরাধমূলক কাজ দেখলেই সতর্ক করবে, এটা তারই জিম্মেদারি। এবং নামাজ, রোজা, যাবতীয় ইবাদত বন্দেগী যদি ভুলণ্ঠিত হয় তাহলে সতর্ক করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, তুমি পৌঁছে দাও যা তোমার উপর নাযিল হয়েছে, আর যদি তুমি এটি না পৌঁছাও তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। রাসূল করে বানানো হলো, পাঠানো হলো তোমাকে, আর তুমি যদি দাওয়াতই না দাও তাহলে তো তুমি দায়িত্ব পালন করলেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল হচ্ছে, এই আয়াত থেকে কি আমরা বাদ? উলামায়ে কেরামরা কি বাদ? জনগণ কি বাদ হয়ে যাবে? না, কখনো না। বরং রাসূল তো চলে গেছেন, উলামায়ে কেরামরা আরো অনেক মানুষেরা তো চলে যাবে, তো আপনি কি ছেড়ে যাবেন? আগামী জেনারেশনের জন্য আমরা কি ছেড়ে যাব? আমরা পরিবেশকে কি দেব? জাতিকে এবং সমাজকে, গ্রামবাসীকে কি শিক্ষা দেব যদি আমাদের কোরআন ও সুন্নাহর মৌলিক আকীদা না শেখাতে পারি? তাওহীদ আর ঈমানের খাঁটি রস আর বীজ যদি লাগিয়ে না যেতে পারি, তাহলে আমরা কি দাওয়াতের কাজ করলাম? প্রিয় ভাই আমার, ফলে দাওয়াত দানের ক্ষেত্রে কোনো অবহেলা, অলসতা যেন না থাকে। অসংখ্য মানুষের বাহানা থাকে, চাষ আছে, চাকরি আছে, এই আছে, তাই আছে, ব্যবসা আছে, কি করে দাওয়াতের কাজ করব, কোথায় যাব, সময় পাই না, ঠান্ডা গরম, শীতকাল আছে তো বাহানা, গরমকাল হলে তো বাহানা, তো যাবে কোথায় মানুষ? কোথায় যাবেন আপনি? মানুষের কাছে বাহানা তো শেষ নেই। শীতকাল হলেও বাহানা হবে, রোদ ওঠেনি, ঠান্ডা, গরমকাল হলেও বাহানা হবে, কোন কালে যাব আমি? প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে 6টি ঋতু দিয়েছেন। সকল ঋতু কিন্তু আমাদের জন্য উপকার আছে, এটা আমাদের জন্য রহমত। অন্যান্য দেশবাসীরা সকল ঋতু ভোগ করতে পারে না। যান সৌদি আরবে, দেখবেন 40-45 ডিগ্রি, এটা একেবারে নর্মাল টেম্পারেচার সারা বছর। গরম আর গরম, ঠান্ডার কোনো অবকাশ নেই। তো কি করে কাজ করে দাওয়াতের তারা? অজস্র মানুষ সেখানে ইসলাম গ্রহণ করছে,
অমুসলিমেরা বিভিন্ন রকমের কর্মসূত্রে গিয়ে কি করে করছে। আম জনগণ দিন শিখছে সৌদি আরবে গিয়ে কর্মসূত্রে গিয়ে, যত বাহানা আর অজুহাত খাড়া করে আমাদের দেশের মানুষেরা, এই নেই তাই নেই ইত্যাদি ইত্যাদি। প্রিয় ভাই আমার, মনে রাখবেন এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সবচাইতে উত্তম কথা হলো তার যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাক দেয়। এর চাইতে পৃথিবীতে উত্তম কথা আর কিছু নেই। আল্লাহর পথে মানুষকে ডাক দেয়, নিজে আমল করে, বলে আমি খাঁটি মুসলিম। নিজে আমল করবেন না, নিজে শিখবেন না, দাওয়াতও দেবেন না, আর নিজেকে মুসলিম বলেও বেড়াবেন, এটা কেমন কথা? কাকে বোঝাবে মানুষ? দুনিয়ার মানুষকে বুঝিয়ে তো লাভ নেই। কবরে জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, মহাপ্রলয়ের মাঠে আপনার যে কি হালাত হবে একটু অনুমান করেন, একটু ভাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে একাধিক আয়াত রয়েছে দাওয়াতের গুরুত্ব এবং মর্যাদাকে কেন্দ্র করে। একজন মানুষ যদি একজন মানুষকে সৎ পথে আহ্বান করে, ভালো কাজের ডাক দেয়, আপনার কথা শুনে যদি কোনো মানুষ সৎ কোনো কাজ করে, ভালো আমল করে, সে জানে কিভাবে তার সমপরিমাণ নাকি আপনি পাবেন তাকে ডাক দেওয়ার কারণে। কোনো অন্যায়মূলক কাজে যদি কাউকে বাধা দেন, আপনার কথা শুনে যদি কেউ তাবিজতলা বন্ধ করে, শিরক বন্ধ করে, জড়িবটি বন্ধ করে, কুফরি কাজকর্ম বন্ধ করে, বিদাতি কাজকর্ম বন্ধ করে, অনিসলামিক রীতিনীতি বন্ধ করে দেয়, বিভিন্ন রকমের হারাম নেশাজাত দ্রব্য ছেড়ে দেয়, তাহলে সে জানে কি পেল তার সমপরিমাণ নাকি আপনি পাবেন। প্রিয় ভাই আমার, কম বড় কথা নয়। মান দাল্লা আলা খাইরিন ফাহুয়া কাফাইলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ভালো কাজে, সৎ কাজে মানুষকে আহ্বান করে, সে সমপরিমাণ নাকি পাবে ওই মানুষের মতোই যে সে করলো। প্রিয় ভাই আমার, এই